ভালো বীজতলা তৈরি করতে গেলে আমাদের কতগুলো কাজ সঠিকভাবে জেনে নেওয়া প্রয়োজন। একবার যদি আমরা বীজতলাকে সঠিকভাবে জার্মিনেশন না করতে পারি, একদিকে যেমন চারার সংখ্যা কমতে পারে, অপরদিকে বীজতলা সঠিক সময় না উঠলে পরে নতুন বীজতলা ফেলতে গেলে যেমন সময় সাপেক্ষ, তেমন একটা সিজন নষ্ট হয়ে যেতে পারে। তাই বীজতলা সঠিকভাবে ফেলে তার থেকে সঠিক জার্মিনেশন করতে চাইলে কতগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন। প্রথমত, আমরা যদি কোনো উচ্চ ফলনশীল বীজ কিনি, সেক্ষেত্রে আমরা প্যাকেট কাটার পর তা পড়ন্তি বিকেলে 2 ঘন্টা রোদ্দুরে দিয়ে দেবো। 1টা থেকে 3টে পর্যন্ত আমরা রোদ্দুর খাওয়াতে পারি। আর বাড়িতে সংগ্রহ করা বা বাড়িতে গুছিয়ে রাখা যদি কোনো বীজ সংরক্ষণ করা থাকে, সেটাকে যদি আমরা বীজতলা ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা 3 ঘন্টার মতো 12টা 1টা 2টো অর্থাৎ দুপুরের মেন রোদ্দুরটা খাইয়ে দিতে পারি। ভালো জার্মিনেশনের জন্য হাইব্রিড বা উচ্চ ফলনশীল কোনো বীজকে কোকোপিটে ফেলবো। মাঝারি জাতের কোনো বীজকে আমরা গোবর সার দিয়ে বীজতলা ফেলার চেষ্টা করব। আর বড় কোনো বীজ সেক্ষেত্রে আমরা মাটিতেই বপন করতে পারি সরাসরি। বীজতলা ফেলার সময় খেয়াল করতে হবে আমরা যেন বীজতলাটা বিকেলে ফেলি, এবং ছোট সূক্ষ্ম বীজতলা ফেলতে গেলে একবার জল দেওয়ার পর তার উপর বীজতলা ফেলা, যাতে বীজগুলো মাটির গভীর না চলে যায় বা মাটির উপরে কোনো আস্তরণে বীজটা না ঢেকে যায়। এছাড়াও যদি কোনো বীজ এক এক করে বপন করি এবং বড় বীজ হয়, তাহলে তার অঙ্কুরোদ্গমের যে সঠিক জায়গাটা সেটাকে আমরা মাটির দিকে দিয়েই তারপর বীজতলা ফেলব। বীজতলা ফেলার সময় আমাদের কীটনাশক, থাইমেট, এরূপ কোনো দানা, যে কোনো দানা জাতীয় বীজ আমরা দিতে পারি, যাতে ওই বীজ শস্য বা দানা শস্যটা নষ্ট না হয়ে যায়। এরপর জল দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। ঢাকার 2 দিন পরে একবার মুক্ত করে সকালে একবার জল দিতে হবে। যদি বীজতলা ভালো না ওঠে, সেক্ষেত্রে আমরা পুনরায় আরেকবার বিকেলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং পরের দিন তা মুক্ত করব। কিছু কিছু বীজ আছে যা একটু দেরি করে অঙ্কুরোদ্গম হয়, সেক্ষেত্রে আমরা 2 দিন থেকে 3 দিন বাড়তি ঢাকা দিয়ে রাখতে পারি এবং তারপরে আমরা স্প্রে বা ঝাড়ি দিয়ে জল দেবো, কোনো বাড়তি জল যেন না পড়ে। প্রয়োজনে আমরা বীজতলাকে ঢেকেও রাখতে পারি।